আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা গল্প শেয়ার করার জন্যে। সেটা কি, এই গত পরশুদিন আমার ঠিক 12টার সময় একটা ফোন আসলো যে স্যার আমি বগুড়া থেকে বলছি, আজ থেকে 16 বছর আগে আমার শ্বশুরের আপনি বাইপাস করেছেন এবং সে এখনও চলাচল করছে, এখন তার বয়স 93। স্যার, ওনাকে দেখে আমি খুবই অনুপ্রাণিত। আমার অ্যাঞ্জিওগ্রাম করা হয়েছে, সেখানে 3টা ব্লক ধরা পড়ছে। আমি স্যার আপনার মাধ্যমেই বাইপাস সার্জারি করতে চাই। আজকের একটা রুগী যার 12-14 বছর 16 বছর আগে অপারেশন করছি, সে এখনও সুন্দর আছে। সে সুন্দরের ভালো থাকার পিছনে নিশ্চয়ই কোনো গল্প আছে। সেটা হলো যে আমার কাছে যে সমস্ত রুগীরা আসে তাদেরকে আমি আমার নিজের হাতে সবচেয়ে চিকন সুতা, যাকে বলে এইটো, যেটা খালি চোখে দেখা যায় না, সেই খালি চোখে দেখা যায় না সেই সুতা দিয়ে আমি ডিস্টাল গ্রাফট করি। এই জন্য তার ডিস্টাল যে ব্লাড ফ্লো এটা অনেক দিন ভালো থাকে। আমার থিয়েটারে সিস্টাররা অ্যাসিস্ট করার সময় সবসময় বলে, স্যার আপনার সাথে অ্যাসিস্ট করতে খুব কষ্ট হয়, আপনি এত চিকন সুতা দিয়ে সেলাই করেন। আমি বলছি, দেখো তোমাদের সাময়িক কষ্ট, কিন্তু একটা রুগীর আজীবন ভালো থাকা। তাই আমি মনে করি একটা স্মার্ট হাতে সুন্দর করে কারুকার্য করে যদি তাকে সুন্দরভাবে সে এইটো সবচেয়ে চিকন সুতা দেয়া সুন্দরভাবে গ্রাফটিং করে দেওয়া যায়, সে আজীবন ভালো থাকবে। এই জন্যেই মানুষ, আর একটা রুগী আমি যখন আমার কাছে আসে, আমি মনে করি আই এম দ্য লাস্ট পারসন যে তার 100% ট্রিটমেন্ট করতে হবে, যাতে করে সে আজীবন স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এই যে একজন মানুষকে আমি 16 বছর আগে অপারেশন করছি, এখন তার বয়স 93 এবং সে তার নিজের পায়ে হেঁটে মসজিদে যাচ্ছে, বাজার করছে। এটা কিন্তু তার জীবনে অনেক কিছু পাওয়ার। আজকের যে গল্পের মেসেজ সেটা আমি দিতে চাচ্ছি, সেটা হলো যে বয়স কোনো ফ্যাক্টর না। আমাদের দেশের মানুষ, আমার কাছে যখন কোনো রুগী আসে আমি কিন্তু সবাইকে বলি আমাদের দেশের মানুষ কিন্তু 100 বছর বাঁচে। এখন 100 বছর বাঁচার জন্যে নিশ্চয়ই কোনো কিছু উন্নত মানের চিকিৎসা তো নিতেই হবে। তার প্রমাণ হলো 16 বছর বা 20 বছর আগে যে সমস্ত রুগীরা আমি বাইপাস করেছি, তারা এখনও বহাল তবিয়তে তারা স্বাভাবিক জীবনযাপন করছেন। এটাই কিন্তু আমাদের চাওয়া এবং পাওয়া। আর একটা জিনিস মনে রাখবেন, আমাদের দেশের ফ্যামিলি মেম্বার খুব কম। আগের দিনে যেমন আমরা 5 ভাই 3 বোন ছিলাম, এখন কিন্তু সবার ফ্যামিলিতে 2-1জনের বেশি বাচ্চা নাই। অতএব সিনিয়র সিটিজেনদের টেক কেয়ার করার মতো ম্যান পাওয়ার কিন্তু আমাদের দেশে এখন নাই। তাই আমাদের চিকিৎসার সুন্দর কিছু করে, যাতে করে আমরা সিনিয়র সিটিজেনকে আজীবন ভালো রাখতে পারি, সেই প্রচেষ্টাই অব্যাহত থাকবে।